নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এখন রান্না খাওয়া হবে সেই পুকুর থেকে ধরা মাছ। তো মাছগুলো প্রথমে কেটে নেব, তারপর বাগান থেকে দেখি কি সবজি তোলা যায়, রান্না বান্না হবে। তো প্লিজ সবাই সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দেবেন। তো প্লিজ সবাই পাশে থাকবেন, সাথে থাকুন। আবার মাছগুলো নিয়ে খেলতে বসেছে। মাছ মারা গেছে মনে না, এটা হেভি বড়। এবার পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কত জোর লাফায়! মাছ নিয়ে কেমন খেলা করছে দেখো। আবার কোথায় নিয়ে আছে? পুকুরে ছাড়তি মরা মাছ দেখো। বিরাট টাইট মাছ। মাছ আছে না? পাঁকাল মাছ ধরে এসে স্নান করে তারপরে ভিডিও শুরু করে পাঁকাল মাছ কেটে একদম বিকাল হয়ে গেছিল। তো আর রান্না করিনি। দুপুরের ভাত তরকারি ছিল তাই খেয়ে নিয়েছিলাম, আর মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেই মাছগুলো বের করে এখন সকালবেলা রান্না করছি। কারণ পাঁক চটকালে যে এত কষ্ট হয়, সে যে চটকাবে সেই বুঝতে পারবে। আর বিকালবেলা থেকে যেন নড়তে পারছি না, কিন্তু মাছ ধরার সময় খুব আনন্দ লাগে, তখন মনে হয় না কিছু পরে কষ্টটা হয়। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, ভাত বসিয়ে দেব। পাঁকাল মাছ টমেটো বড়ি আলু দিয়ে রান্না করব। আমার দেওয়া বড়ি, মাসির দেওয়া বড়ি ফুরিয়ে গেছে। ভাত বসিয়ে দিয়েছি, আর মাছটা বের করে জলে ভিজিয়ে দিয়েছি। ফ্রিজে ছিল তো একদম বরফ জমে গেছে। এখন সেদিনকে চিংড়ি মাছ এনেছিল, কটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো বাঁধাকপি তুলবো, আমি তো পাঁকাল মাছ খাই না। বাঁধাকপিতে চিংড়ি মাছ করব, আর ওদের জন্য ওইটা করে দেবো। একটাই বাঁধাকপি আছে বাড়ির বাগানে, আর মাঠে তো অজস্র, কতটা আছে আর গোনা নেই। কত হবে? কম করে আর 150 হবে। মনের আনন্দে 4 লাইন আছে, 3 4 12, 100টার উপরে তো হবেই বাঁধাকপি। 30 পিস করে লাইনে আছে। যা জায়গা নিয়ে বাড়ছে ও, দেখে বিশাল এনে জায়গা। ঝুড়ি হাতে বাগানে ঢুকবো, কটা পেঁয়াজ কলি নেবো, বাড়িতে একটা বাঁধাকপি আছে, একটু তুলতে হবে। তুলে নেবে? কাস্তে নাও নি, তুলবে কি করে? টেনে তুলে নেবে? টেনে তুলে নাও তো দেখি। টমেটো গাছ কোনটা তুলবে? তুলে নাও, পোকা লেগে যাচ্ছে। ওই তো গোড়া দেখা যাচ্ছে, কেটে নাও। ওইভাবে ভেঙে নিয়েছে, দারুণ হয়েছে ছোট। কপিটা এই যে বের করে নিয়েছি, আর এটা দেখো দারুণ লাগছে, দেখাচ্ছে। হ্যাঁ। ওটা কি ওয়েট কতটা হয়েছে? 500 হবে। 500-600? আমাদের 3 জনের জন্য ঠিক আছে। ঠিক আছে। তুলে নিলাম, কারণ এর গোড়ায় দুটো টমেটো গাছ। পাতাগুলো কি তোমার সুরভির দেবে নাকি? সুরভিরা এখন আছে, ওখানটায় দিলে হয়। আচ্ছা, এখন ওই সাইডে রেখে দাও, কুয়াশাটা শুকিয়ে যায়। কুয়াশা আছে না, কুয়াশা শুধু দিলে হবে না। টমেটো গাছটা একটু জীবন ফিরে পেল। টমেটো হয়েছে কিন্তু, এই দেখো টমেটো।
হয়েছে তো। অনেকগুলো আছে তলায়। শরীরের ক্ষমতা নিস্তেজ আস্তে আস্তে যখন হয়ে যায়, বয়স হয়ে যায়, মানুষের যেমন শরীরে ক্লান্তি দুর্বলতা ঘিরে ধরে, গাছগুলো কিন্তু এখন সেই পরিস্থিতি, বিশেষ করে গাঁদা ফুল গাছগুলো। আর কিছু কুঁড়ি ছিল, লাস্টের কুঁড়িগুলো ঠিক সেইভাবে বড় হয়নি, ফুলগুলো ছোটো ছোটো ফুটেছে, মাঝখানে জল দেওয়া হয়নি। যে কোনো মানুষ বলুন গাছ বলুন, যদি তাকে ঠিকঠাক ট্রিটমেন্ট না করা হয়, তার শরীর নিস্তেজ হতে শুরু করবে। তো এদেরও সেই পরিস্থিতি, গাঁদা ফুলগুলো লাস্টের কুঁড়িগুলো ফুটছে, কিন্তু সেই শরীরের সেই উত্তেজনা, সেই যে একটা সুন্দর একটা মুহূর্ত ভালোভাবে ফুটে সুন্দর দেখানো, সেটা আর কিন্তু হচ্ছে না। প্রথমগুলো হয়েছিল। আর এই গাছগুলো ফুল হচ্ছে, কিন্তু দেখুন ফুলের কিন্তু সাইজ ছোট হয়ে গেছে। প্রথমে ওই গাছে যে ফুলগুলো ফুটেছিল কত বড় বড়। এখন দিনের রোদের তেজ বেশি আছে না, হ্যাঁ, রোদে প্রখরতা প্রচুর। আগে এত ছিল না, ওই জন্য জল দিলে অনেক দিন থাকতো। এখন একদিন ছাড়া একদিন জল দিলে তবে হবে। হ্যাঁ, এখানে আছে। হুম, আছে মানে কি, কিন্তু আমার রসুন গাছগুলো কি মারা যাবে এবারে? কি জানি পাতাগুলো কেমন হয়ে যাচ্ছে না। কুঁকড়ে কুঁকড়ে গাছ। হুম, এত কুঁকড়ানো হয়ে গেল কেন? জলও তো দিলাম সেদিনে। পেঁয়াজ কলি এখন মাঠ বাগানে ফুটছে প্রচুর, প্রতিদিন যাওয়া হয় না। আর কতটা করে তুলে খাবো কি করে? কাকুকে বলেছি যখন তুমি তোমারগুলো বিক্রি করবে আমাদেরগুলো নিয়ে বিক্রি করে দিই। খুব খাটে, খুব খাটে, খুব কষ্ট করে। আর না তুললেও তো সেই খারাপ হয়ে যাবে। ওইদিকে পেঁয়াজ কালিগুলো তুলবো কি, টমেটো গাছ তার এমন ভাবে ঘিরে আছে, শুধু ফুলগুলো দেখতে পাচ্ছি। আর লাগবেও না, এগুলো হলে আমার এগুলো হলে বাঁধাকপিতে হয়ে যাবে। কয়েকটা কাঁচা টমেটো নেবো বাঁধাকপির জন্য। এখানে বড় হয়নি। বড় তো হয়েছে, তা খুব ভালো দেখাবে। ওর ফল এখন নেবো না। এই তো আমার কাঁচা লঙ্কা হয়েছে। একদিন মটরশুঁটি যেমন তুলেছো, এবারও টমেটো দেখবে কেমন, খালি চারিদিকে টমেটো। টমেটো এইখানটা হয়েছে দেখো। যেদিকে তাকাবে শুধু টমেটো আর দেখা আমার পাবে। ওই বাংলাদেশের দিদি টমেটো হয়েছে, সেদিনে 4-5টা ভাগে ভাগ করেছে, 3 কিলো করে সবাইকে দিয়েছে। হ্যাঁ? দিদি বলছে সবাইকে 3 কিলো করে দিয়েছে, 6-7টা ভাগে ভাগ করেছে, 3 কিলো করে এই করে সব প্যাকিং করেছে, সবাইকে দিচ্ছে। তা বলছে এই সবাইকে 3 কিলো করে করে দিলাম। তার মানে কত হয়েছে দিদির। বড় হয়েছে। এই তো গোটা দুই নেবো বাঁধাকপির মতো, এইগুলো থোকা থোকা হয়েছে একদম। বড় দেখে দেখে তোলো। কাঁচা টমেটো শুক্তো খেতে ভালো লাগে, ইচ্ছা আনলে 4টে নিয়েছি, আর নেবো না। গাঁদা ফুলটা হয়েছে দেখো এরকম বড়। পাকাল মাছের জন্য আলু কেটে নেব। হাঁসের মাংস, আমাদের প্রিয়াঙ্কা চলে গেছে, সেখান থেকে আমাদের আর কোনোদিন হাঁস খাওয়া হয়নি, বলো? মনে নেই। কই খাওয়া হলো? সেই যে বাড়িতে ও চলে গেছে, তখন 3টে হাঁস ছিল, সে আয়ুষের জন্মদিনে মারা 3 বোন এলো, সেই একসঙ্গে মেরে দেওয়া হলো। তারপরে আর সেদিনও আমি বাড়ি ছিলাম না, সেদিনও তুমি খাওনি, কাজে ছিলাম। যা ছিল রান্না করে 2 মামার বাড়ি, আর আমরা সবাই মিলে মারা খেয়ে দিয়ে চলে গেছিল। আর ও থাকতে মানে আমার হাঁস ছিল 18-20টা,
ওই সময় হাঁস অনেক ছিল। অনেক হাঁস ছিল, আর আইস ছোট ছিল, এরকম ঝুড়ি নিয়ে আর হাঁস ঘরে ঢুকতো ডিম খুঁড়তে। এতটা করে ডিম হতো, 8টা 10টা প্রতিদিন অন্তত হ্যাঁ, হাঁসের ডিম খেত। আর তখন আমার এই টিউমারের ট্রিটমেন্ট হচ্ছিলাম বলে আমি আবার খেতাম না। সব কিছু স্মৃতির মতো হয়ে রয়েছে, শুধু ও সামনে নেই। আর ও চলে যাওয়ার পরে আর কখনো বাড়িতে হাঁসও পুষিনি, এই সবে এই রাজারানীকে কিনেছি। আর পাতি হাঁস তো পুষিই নি। পাতি হাঁস ছিল তখন, সব পাতি হাঁস ছিল, আর সেই হাঁস খাওয়া বন্ধ হয়েছে। আর ওর আসেনি, আর কোনোদিন হাঁসই খাওয়া হয়নি। ও ভীষণ ভালোবাসতো, তো তারপরে আর আমাদের দুজনের আর কোনোদিন ইচ্ছা হয়নি কেনার। কিন্তু এবছরে তাও মাংসটা বিরাট খেত। মাংস বিরাট পছন্দ করতো, যে কোনো মাংস। আর ও খাসির মাংস টাংস কিন্তু সব খেত। আর ওর মতো ঠিক সেম বাবু। মাংস পছন্দ করে, কিন্তু এ আবার খাসির মাংসটা খায় না। এই যে ছোটবেলা থেকে আমরা খাই না, আমরা খাওয়ানো খাই হয়নি, না। সেই জন্য। সবকিছু অভ্যাসের দান না। অভ্যাসটা। সকাল সকাল রান্না, গা যেন ব্যথা হয়ে আছে 5 চটকে। একটু আদা আজকের করনে করে নেব। বাগানের ছোট্ট বাঁধাকপি কুচে নেব। একদম কচি। বাগানের বাঁধাকপিটা যেমন একদম এত কচি ছিল, পচা যাচ্ছিল না, একটুখানি ইয়ে হয়ে নরম হয়ে গেছে। এটা আবার বেশ সঙ্গে সঙ্গে তুলেছি তো, ওটা এনে একদিন থেকে গিয়েছিল। থেকে গিয়ে আর এ হয়ে গেছিল। বাঁধাকপি কিন্তু এবছর আমরা বেশিই খাচ্ছি বাড়ির হয়ে। আমরা বাঁধাকপি কমই খাই। মাছগুলো নুন হলুদ মিশিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো। কড়া গরম হয়েছে, তেল দিয়ে দেবো। বাটিতে একটু জল নিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো গুলে রেখে দেবো। আজকে তো আর বাটতে পারছি না, তাই বাটা মশলার স্বাদ আনার এই একটা উপায়। তোমরা খাইবা। পেঁয়াজ কলি কেটে নেব। মাছগুলো ভালোভাবে ভাজা হোক। এই পাঁকের মধ্যে কিছু দেখা যায় না, এই মাছগুলো ছিল। পাকাল মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, পাত্রে তুলে নেব। তেলে বড়িগুলো ভেজে নেব।
আমি এমন বড়ি দিয়েছি, মাসির বড়ি যেমন টাইমে দিচ্ছিলাম ওরকম টাইমে দিলে গলে যাচ্ছে, আমার আরো পরে দিতে হবে। কালো জিরে, কাঁচা লঙ্কা, আলু, টমেটো। তোমার জড়া শালিক দুটো এসেছে মুড়ি খাওয়ার জন্য। এখন ধান খাচ্ছে তো, মুড়ি খেয়ে কি করবে? আদা বাটা, আদা কোড়া বাটি নিয়ে আসবে, একদম বাটার মতোই হয়ে যায়। গুলে রাখা মশলাটা দিয়ে দেবো। জল দিয়ে দেবো। তরকারিটা ঝোলে চাপিয়ে দেওয়ার পরই কিন্তু আয়ুষের বাবা গিয়েছিল আয়ুষকে আনতে। এখন আলগা করে দেখে নেব। ততক্ষণই ঢাকা দেওয়া ছিল, আমি আর আলগা করিনি, শুধু জাল দিয়েছি। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার বড়িটা দিয়ে একটুখানি ঢাকা দেবো, তারপর মাছ দেবো। বড়িটা দিয়ে ঢাকা দিয়েছিলাম, এখন তরকারিটা আলগা করে দেখে নেব। এবার টমেটো গলিয়ে দেবো, বড়ি সেদ্ধ হয়ে গেছে। আয়ুষের চোখ পড়েছে, তুমি তো এতক্ষণ বললেন না যে কানে ওটা কি পড়েছে। আমি দেখেছি, ভালো লেগেছে ওটা দেখেছি। আয়ুষ বলছে কানে ওটা কি পড়েছে, একটুখানি পরলে ভালো লাগে না? না বাবু যতবার এই কানেরটা পরি বলে ও একটুখানি পড়েছে কেন। ও সবসময় বলে মা তুমি এই ঝোলা দুল করবে। বড় হয়ে বড় হয়ে এক জোড়া সোনার দুল বানিয়ে দেবে। অনেক জোর হ্যাঁ বলছে কিন্তু। আইবাবু সকালবেলা টিউশনে পড়তে গিয়েছিল, এখন এসে ব্রাশটা করছে। মাছগুলো দিয়ে দেবো। মাছের পাতলা ঝোল হয়ে গেছে, ঢেলে নেব। বাঁধাকপি ভাজাটা বসিয়ে দেবো। ফোড়নে দেবো একটা কটুকরো দারচিনি, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু গোটা জিরে, পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, কাঁচা টমেটো, পেঁয়াজ কালি, হলুদ গুঁড়ো, লবণ, চিংড়ি মাছ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, বাঁধাকপিটা দিয়ে দেবো, আদাটা দিয়ে দেবো, ছোট্ট বাঁধাকপি, আয়ুষ বাঁধাকপির তরকারি হয়ে গেছে। ক্যামেরাম্যান ছিল না, একটু ধনে পাতা কুচে রেখেছিলাম, দিয়ে দিয়েছি।
বেগুনটা সেই দিন থেকে পোড়া খাবো খাবো বলছি, কিন্তু আজকে দেখলাম এখানে একটা ছিদ্র ছিল, কেটে একটু বাদ দিলাম। তো দেখলাম সামান্য একটুখানি পোকা লেগেছিল, তাও আমি পোড়াবো। সব রেডি করে দিয়েছি, তুমি শুধু লঙ্কাটা ডলে একটু মিশিয়ে নাও। বেগুন পোড়ার সেন্ট একটা আলাদা। আর তাও কাঠের উনুনে। বেগুন পোড়ালে তখন শীতকালের কথা যেন বেশি ইমে যায়, তাই না? পান্তা আর বেগুন পোড়া আগে বিরাট চলছিল। ভালো করে মশলাটা মিশাও, তারপরে বেগুনের সঙ্গে করবে। শীতের সময় তোমার হাতের গোলা ভালো লাগে না? ভালো লাগে না তো, না, আমি এই জন্য গলা করতে চাই না। কারণ ওরকম করে মাখি দেয়। ওই ওই টমেটো গাছ দিয়ে এবার কিভাবে পারতে হবে বাবু? আকর্ষিত পারতে হবে। আরো বড় লম্বা চেটে ওর গায়ে বেঁধে দিতে হবে, ওই বে আরো উঁচু হবে, লাস্টে আমরা হাত পাবো না। তাই না? তোমার জন্য অনেক রেখেছি। আমার থেকে লম্বা বলে আর একটু নিয়ে নিচ্ছ? নাও না, এটা তো আমার থেকে লম্বা হয়ে গেছে। অল্প ভাতে মিশিয়ে দাও, ঝোল দিয়ে খাবে। অল্প একটুই দিচ্ছি, এটাই বাবু খেয়ে ফের চাইবে এখন। যদি না চাই এইবার ঠিক বলেছে, যা মাখিয়েছে বাবু আরো ভাত দিয়ে মাখিয়ে নিচ্ছে। মনে হচ্ছে তুমি তরকারি মাখিয়ে দিয়েছো। আর লাগবে যা দেছো। ওতে হয়ে যাবে। এগুলো সারি বেগুন, অত টেস্ট হবে না বাড়ির মতো। অতিরিক্ত স্বাদ দিয়ে বানানো। এত বড় বেগুন হওয়া মুখের কথা না। আমার আগে ঝোলের তরকারি হয়েছে তো অন্য কিছু বেশি নেবে না। আমার চচ্চড়ি বিরাট টেস্ট হয়েছে, বাবু খেয়ে দেখো। পেঁয়াজ করলে দিলে এত টেস্ট হয় তরকারি, এত সুন্দর হয়েছে কপির তরকারিটা। একদম কচি তো, গলে গেছে বাঁধা। রাজা রানী কি বলছে বলতো? ধান খুলে দাও, রোদ ছেড়েছে। আমার ধানও শুকোবে। হ্যাঁ, ওরা কমাবে। আর ভালো হয়েছে, নেবো? নাও। হুম, নাও। আর সবচেয়ে সেদিন দই কাতলাটা 3 বার খেয়েছে। ও কবার খেয়েছিলে? 3 বার না 4 বার? 3 বার না 4 বার খেয়েছিলাম। যতবার খেতে পারছো বলো আমার দই কাতলা দিয়ে ভাত দাও। দই কাতলা, গোলমরিচ চিকেন, এগুলো বিরাট খেতে চায়। বাবু আমি যদি মরে যাই, তোমার যে যে রেসিপি প্রিয় খেতে চাইবে, ওইগুলো দেখে বানিয়ে নেবে। এখন 101 বছর বাজে। হ্যাঁ, এখন 101 বছর। সর্বনাশ করেছে। অদিন বাঁচলে তো বুড়ো হয়ে যাব বড্ড। পরে আবার জন্ম নেব, আর কখন? এদিকে এত দেরি হয়ে গেলে ওই দাদুটার মতো। ওই দাদুটার মতো। চকিদার জাটার কথা বলছে। সে 107 বছর। কত মাস বললে? 6 মাস। মনে হয় এই আর একটা মাস চলে গেল। অনেক দিন বেঁচে আছে। এখন অনেক বছর বাঁচবে। স্ট্রং দেখেছো কত? না, দেখে তো মনে হয় এখন 100 পার হয়নি। দেখে মনে হয় না। সলিড জিনিসপত্র খেয়েছে তো। বড় বাবার থেকে কিন্তু মানে ছোট দেখায়, কিন্তু বয়স বেশি। কিন্তু অনেক বেশি বড়। কেমন লেগেছে ভাবে? তার বলতে লাগে, জানতো পাকাল মাছের তরকারি
এই মাছটা যে কি টেস্ট। মা যে ভাতের থালে হাত দিয়ে যতক্ষণ দুধ এত অবধি না ওঠে ততক্ষণ খাবে না, সে আর কত বছর বাঁচবে? ওই 200 হবে না 200 বছর। তা বন্ধুরা আগামী পর্বে দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।